আলহামদুলিল্লাহ, বিকাল টাইমে একটু নাভারণ বাজারে আসলাম। এসেই বিকাশ থেকে কিছু টাকা উঠিয়ে নিয়ে আমার আরাফাত রহমানের জন্য তার পছন্দের কেক নিচ্ছি। এমন মুহূর্তে আমার পিছ থেকে আমাদের পরিবারের ছোট ছোট ভাইয়া আপু পিছ থেকে আমার নাম ধরে আপা বলে ডাকলো। তো বেশ ভালোই লাগলো তাদের ছোট মনের ভালোবাসা দেখে, যে আমাকে চিনতে পেরেছে, মুখে ডাব বাঁধা তাও চিনতে পেরেছে, বেশ ভালোই লাগলো। তো আমি এবার অন্যান্য কেনাকাটা করে নিচ্ছি। সংসারে যে সবাইকে আপন ভাবতে পারে তার মতো সুখী কেউ নেই। সংসারে দুঃখের পাশাপাশি সুখ আসবে, কিন্তু সুখের আত্মহারা না হওয়া বুদ্ধিমানের কাজ। সংসারের আনন্দময় পরিবেশ ভালো কিছু করার প্রেরণা যোগায়। একটা অতি বাস্তব কথা, যার অর্থের চাহিদা বেশি তার সংসারে সব কিছুর চাহিদা বেশি। একজন অহংকারী মহিলা সংসারের পুরো কাঠামো বিনষ্ট করে দেয়। তাই সংসারে স্বামী-স্ত্রী উভয়ের প্রচেষ্টা ও ঐকান্তিকতা, একে অন্যের প্রতি সহযোগিতা, সহমর্মিতা ও শ্রদ্ধাবোধ দ্বারা একটা সংসারকে সুন্দর ও সুখী করা যায়। সংসারে শান্তির জন্য স্বামীকে বধির এবং স্ত্রীকে অবশ্যই অন্ধ হতে হবে। সংসারে যে কি ভয়ানক জায়গা, দুঃখ কষ্ট না পড়লে বুঝাই যায় না। দুঃখীকে কেউ দয়া করে না, বরং সবাই ঘৃণা করে। সংসারের মানুষগুলো দিনরাত সংসারের স্বার্থের জন্য ছুটে বেড়াচ্ছেন।